আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিকে বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিকে বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা। দরুদ পড়তে কি কষ্ট হয়? কষ্ট হয়? এই দরুদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, পুলসিরাত পার হওয়ার সময় যদি আপনার আমল যখন শেষ হয়ে যাবে, যখন আপনি কেটে ঝুলতে থাকবেন, এমন সময় যদি আপনার যদি দুরুদের আমল থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কুদরতি হাতে হেফাজত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি যদি এই দুরুদ পড়তে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে আপনাকে স্বপ্নে দেখা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে শুক্রবার চলে গেল, শুক্রবারে বেশি বেশি দরুদ আদায়ের কথা বলা হয়েছে। কেন জানেন? আমার আপনার আমল নামা কিন্তু প্রত্যেকটা সপ্তাহে আল্লাহর নবীর কাছে পেশ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের একজন রাহবার দিয়ে দিলেন, তার নাম প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রাহবার দিয়ে দিলেন, পথ প্রদর্শক দিয়ে দিলেন, রাস্তা দেখানোর জন্য। অন্ধকারের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী তৈরি করে দিলেন, যার নাম আখির জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে যদি কোনো ব্যক্তি বেশি বেশি দরুদ আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটা বারের জন্য দরুদ আদায় করে, তাহলে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন। একটা বার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, একটা বার যদি আপনি দরুদ আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, যদি আপনি একটা বার দরুদ আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টা জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। একটা বার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনি যতই বিপদে থাকেন না কেন, সবসময়ের জন্য যদি আপনার রাসূলের দরুদ আপনার জবানের ভিতরে যদি পড়তে থাকেন, জপতে থাকেন, এই জবানটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ভালো সাক্ষী হয়ে যাবে। এমনকি মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কালেমা আপনার জবানে নসিব হয়ে যাবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জামানায় উনি একদিন হঠাৎ করে হজ করতেছেন কাবার পাশে। হজ করার সময় এমন একটা অবস্থায় উনি কাবাটা তওয়াফ করতেছেন, এমন একটা সময় একজন যুবক বা একটা যুবক কেবলই যুবকে পরিণত হয়েছে। এই যুবকটাও কাবা তওয়াফ করতেছে, কিন্তু আমরা তো জানি যে কাবা তওয়াফ করার একটা দোয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই একটা দোয়া পরে কাবাটা তওয়াফ করতে হয়। কিন্তু ওই ছোট্ট মানুষ, ওই যুবকে কেবলই পরিণত হয়েছে, ওই যুবকটা সর্বদাই বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উনি বিষয়টা অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেন। অনেক সময় ধরে লক্ষ্য করার পর
উনি এবার হঠাৎ করে যখন দোয়াবটা শেষ হয়ে গেল, এবার ডাক দিয়া বলতেছেন, এ যুবক, তোমাকে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি যে তুমি এই কাবাটা তওয়াফ করার দোয়া না পড়ে তুমি সব সময়ের জন্য দরুদ আদায় করতেছো। এই বিষয়টাকে তুমি আমাকে একটু খুলে বলবা। ছোট্ট মানুষ যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আমার, আমি তো আপনাকে চিনি না, কিন্তু এই দরুদ এমন একটা কাজ আমাকে উপহার দিয়েছে। আমি আমার বাবার সঙ্গে বাগদাদ শহর থেকে হজ করার জন্য মক্কার জমিনে যখন রওনা হয়ে গেলাম, প্রতিমধ্যে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার হায়াতটা শেষ করে দিলেন, আমার বাবার ইন্তেকালটা হয়ে গেল। আমি চিন্তা করে দেখলাম যে আমার বাবা ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা কেমন যেন কালো কুচ্ছিত শুকরের মতো হয়ে গিয়েছে। আমি কিতাবের মধ্যেও পড়ে দেখলাম, কথাটা এইভাবেই উল্লেখ করেছেন যে আমার বাবার চেহারাটা একদম শুকরের মতো হয়ে গিয়েছে। আমি অনেক মানুষের হাতে পায়ে ধরলাম যে আমার বাবার জন্য একটু জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করো, কিন্তু আমার বাবার কাফন দাফনের জন্য কেউ আসলো না। আমি হতাশার মধ্যে পড়ে গেলাম, তাহলে কি আমার বাবার জানাজা এবং কাফন দাফন ছাড়াই কি আমার বাবার কবরটা হয়ে যাবে? এইরকম পেরেশানি করার পরে যখন আমি আস্তে করে একটু চিন্তার মধ্যে বিভোর হয়ে গেলাম, হঠাৎ করে দেখি যে আমার পাশে একজন সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা একজন পাগড়ি পরা একটা জুব্বা গায়ে দেওয়া নূরের একটা চেহারা, সেই চেহারা নিয়ে আমার বাবার সামনে এসে হাজির হয়ে গেছে। একটাবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? যখনই চলে এসেছে, ওই যে পাগড়িওয়ালা একজন লোক সুন্দর করে যখন আমার বাবার মাথার ভিতর হাত দিয়ে দিল, আমি এবার আমার বাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারাটা সুন্দর নূরের নূরান্বিত হয়ে গিয়েছে। আর আমার বাবার জানাজাটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের দ্বারা আমার বাবার জানাজাটা হয়ে গেল। প্রতিমধ্যে যখন ওই পাগড়িওয়ালা হুজুর যখন চলে যাবে, আমি আস্তে করে জুব্বাটা টেনে ধরলাম আর ডাক দিয়া বললাম, হুজুর, আমার বাবা ইন্তেকালের পর আমার বাবার চেহারার দিকে তাকানো যায় না। আমার বাবা ইন্তেকালের পর আমি অনেক মানুষকে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করতে বললাম, কেউ আসলো না আমার বাবার কাফন দাফনের জন্য। হুজুর, আপনার পরিচয়টাকে একটু দিয়ে যাবেন। সুন্দর করে বলতেছেন, এই যুবক, তুমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, তুমি একটা বারের জন্য চিন্তা করে দেখো, তোমার বাবা নামাজ পড়েছে কিনা আমি জানি না, কিন্তু তোমার বাবা একটা আমল করেছে। প্রত্যেকটা দিন তোমার বাবা 300 বার করে আমার উপর দরুদ পড়ছেন। হঠাৎ করে আজকে যখন তোমার বাবার দরুদটা আমার কবরের রওজার মুবারকে যখন যে গেল না, আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এ ফেরেশতার দল, কি ব্যাপার, ওই অমুকের দরুদ আমার রওজা মুবারকে আজ আসতেছে না? ফেরেশতারা জবাব দিল, হুজুর, ওই ব্যক্তিটাই দুনিয়ার জমিন থেকে কিছুক্ষণ আগে বিদায় হয়ে গিয়েছে, যার কারণে ওই বিদায় হওয়ার কারণে আমি নবীর কাছে যখন এই খবরটা আসলো, আসার পরেই আমার মন আর মানল না তোমার বাবার কাছে আসার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে গেছে। একটাবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। জীবনের সকল দেয়ানে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা আঘাত কাটাই, ভুল হলে হই যেন অশ্রু সজল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল,
আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের সামান গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, এতক্ষণ শুনলেন